দুইটা না সবাই আসতেছে। আর আজকের আমার এই ট্যুরটা বেশ স্পেশাল হতে যাচ্ছে, কারণ আনঅফিসিয়ালি বাংলাদেশের সর্বোচ্চ চূড়া যেটা সাকা হাফুং বলা হয় সেখানে যাচ্ছি আর কি। এখান থেকে থানচি থেকে যেই সাঙ্গু নদীর এখান থেকে যাত্রা শুরু করলাম। সাঙ্গু নদীতে এখন সবাই বোটে উঠে বসছি আর কি, এক বোটে পাবলিক উঠে। দুই পাশে আমাদের জনপ্রিয় ট্রাভেল ব্লগার নবরসের ফাহিম ভাই আছে, ওনার সাথে কথা বলবো। আর এদিকে আমাদের সব গ্রুপমেটরা সবাই আছে একেবারে চাঙা অবস্থায় এখন। ঠিক আছে, কি পরিমাণ শুকিয়ে গেছে, একদম পানি নাই, পানি একদম শুকিয়ে গেছে। এখন এখান থেকে নাইমা আবার হাইটা যেতে হবে। ওই যে আমাদের বোট আসতেছে ওখান থেকে, ওইটা সামনে গিয়ে আবার আমাদের উঠাবে। একদম নেটওয়ার্কের বাইরে, ধীরে ধীরে আমরা অলরেডি নেটওয়ার্কের বাইরে চলে আসছি। অলরেডি নেট নাই আমাদের মোবাইলে। এটা প্রেম অন্যরকম, মানুষের থেকে বেশি আসক্ত। আমরা সামিটে যাচ্ছি, আমাদের শেষ পর্যন্ত আমরা যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখা হবে সাথে থাকলে আশা করতেছি নতুন কিছু দেখাতে পারবো। আমাদের এই বোটে আমাদের বাকি আরও টিম মেম্বাররাও আছে, ভাই আছে, ওইখানে আরও ভাই আছে, পিছনে আরেকজন ভাই আছে, আর সামনে গাজীপুরের একজন বড় ভাই আছে, উনি সামনে বসছে। সামনে আমাদের আরও দুইটা বোট আছে, আমরা যাবো হচ্ছে সাকা হাফুংয়ে। সব কিছুই এই নেটওয়ার্কের বাইরে থেকে আমরা যা এক্সপ্লোর করবো সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো শেয়ার করবো সব কিছু, চলুন সামনের দিকে যাওয়া যায়।
রেমাক্রি যেই বাজার, সেই বাজার থেকে আমরা হালকা কিছু নাস্তা খেলাম এবং রেস্ট করলাম প্রায় 20-25 মিনিটের মতো। এখান থেকে আবার আমরা আমাদের টিমের সব সদস্যরা আছে ওখানে। এখন আপনাকে স্মরণ করছি। এখন আমরা থুইসাপাড়া বাজারের দিকে যাচ্ছি না? থুইসাপাড়া আমরা প্রথম নাফাকুম পাড়া যাব, নাফাকুম। ওখান থেকে হয়তো একটু 10 মিনিট বইতে দেবো, এরপর আল্লাহর রহমতে একদম ডাইরেক্ট থুইসাপাড়া। দেখাই গেল ওটা পাবো। এই যে এখন আমরা আলহামদুলিল্লাহ রেমাক্রি থেকে রওনা দিছি না নাইম ভাই? এখান থেকে আমরা এখন হাঁটা শুরু করলাম এবং খুব সুন্দরভাবে আমরা শেষ করে ঢাকায় ব্যাক করতে পারবো যদি আল্লাহ চাইতে সব কিছু ঠিকঠাক থাকে। সামনের দিকে যাওয়া যাক। দলে দলে সব সামনের দিকে হাঁটা শুরু হয়েছে। 1-1.5 ঘন্টা লাগবে দেখি, তারপরেও সময় কম বেশি হতে পারে। বেশ আনন্দদায়ক সবাই একসাথে, হ্যাঁ, গল্প করতে করতে হাঁটতে হাঁটতে। ওই যে আমাদের সামনে আরো অন্যান্য গ্রুপের লোকজন আছে, ভাই ব্রাদাররা। এখন হচ্ছে 4টা বাজে, বিকেল 4টা। হ্যাঁ, 4টা বাজে গেছে অলরেডি। হাঁটতেই থাকবো ইনশাল্লাহ। সামনের দিকে গন্তব্য শেষ নাই, গন্তব্য শেষ হবে না। আমাদের 4-5 দিনের এই হাঁটাহাঁটি চলতেই থাকবে সর্বোচ্চ চূড়া পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত। আর পিছনে ভ্রমণ পাগলা সব একেবারে লাইন ওয়াইজ আসতেছে, সবগুলো সিরিয়াল ওয়াইজ। সামনে রিফাত ভাই আছে, ওর সামনে আরও গ্রুপ মেম্বাররা আছে। তো এখন সমান জায়গা দিয়ে হাঁটতেছি, প্রত্যেকের ব্যাগেই দেখেন মোটামুটি প্যাকআপ অবস্থায় আছে আর কি। আল্লাহর রহমতে যদি নাফাকুম আমি এখন পড়ে যাই বাইকে উঠতার মতো। হ্যাঁ, না এখন লাগানো যাবো না, রাইতে যাবো না, রাইতে যাবো না। আমি এখন যদি রাইতে যাবো, আমি এখন কালকে দেখি, আমি এখন ভিতরে যাবো, আমি এখন লাফান করে বন্ধ করবো, আমি এখন নাফাকুম আমি এখন আরো সাইকেল স্পিড করছি, আমি লাফান ওই তো ওটাতে তো বেশি প্যারা না। 30 লাখ করে যায় পাইবে তো কোথায় এই প্যারা দরকার কি? ওটার দিয়ে পানি কম। ভাই আমার ডাইকেন না হারাম না। ওই যে ছোট ছোট পাহাড়ের উপরে ওনাদের ঘর বাড়ি। আর এটা তো সাঙ্গু নদী না ইয়ে সজীব ভাই? সাঙ্গু নদী একবারে শুকায়া। হুম একেবারে শুকায় একবারে চৌচির হয়ে গেছে, সামান্য পানি অল্প দেখা যায়। ধরতে হবে। কি সুন্দর পানির আওয়াজ। হাঁটতেছি সামনের দিকে পথ শেষ হচ্ছে না, সামনে পিছনে সবাই ফুলি লোডের অবস্থায়। একেবারে একদিকে সাঙ্গু নদী,
আরেকদিকে যে পাহাড় দেখতে পাচ্ছেন, আর সামনে এবং পেছনে সবাই হাঁটায় ব্যস্ত। কেমন লাগতেছে? হ্যাঁ, অনেক মজা লাগতেছে। মজা লাগতেছে? বান্দরবন এটার জন্যই তো আসা, পরিশ্রম আর সৌন্দর্য। রিফাত ভাই, রিফাত ভাই কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে এই রাস্তায় খুব ভালো লাগতেছে। এনজয়েবল মোমেন্ট চলতেছে না ভাই? কেমন লাগতেছে? অসাধারণ ভাই। আমাদের লক্ষ্যটা যদি পৌঁছতে পারি আরো ভালো লাগবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, পথ অবিরাম চলতে থাকুক। হ্যাঁ, আসলে একটু ডুব দিতে পারলে মনে হয় যে আরাম লাগতো অনেক। কি ঠান্ডা পানি, বেশ মজা লাগে। আর ভ্রমণ পাগলার দল সব রিল্যাক্স মোডে খালি হাঁটতেছে, একবারে রিল্যাক্সিং মোডে বিন্দাস হাঁটতে থাকো সবাই। সজীব ভাই, সজীব ভাই কেমন লাগতেছে হাঁটতে? আলহামদুলিল্লাহ ভাই, এখন পর্যন্ত তো ভালোই। হ্যাঁ কোনো কাইল বা কোনো কিছু লাগে না। হ্যাঁ আল্লাহ ভরসা, দেখি যাইতে থাকি। হ্যাঁ। কি নাইম ভাই, এত পিছনে কেন? এত পিছনে কেন? সময় ঘনায় আসতেছে আর ঝিঝি পোকার আওয়াজ কিন্তু ধীরে ধীরে বাড়তেছে। আমরা অলমোস্ট প্রায় ঘন্টাখানিকের মতো আমরা হাঁটছি। ওই হাঁটতে হাঁটতে দেখেন পানি নেমে আসতেছে কিভাবে। বাহ, কি সুন্দর। আরে বাহ, সজীব ভাই আওয়াজটা কেমন লাগতেছে বলেন? বাহ, এই আওয়াজ শুনলে শান্তি। শান্তি না? হ্যাঁ, আচ্ছা, ট্রেকিং মনে হবে না, মানে আসলে আমরা কষ্টের অনুভূতিটা মনে হবে না। কষ্টের অনুভূতিটা মনে হয় না যখন মানে প্রকৃতি একটু আওয়াজ সিগন্যাল দেয় ব্রেনে যে এই যে তুমি একটু শান্তির জায়গায় আসছো, ঠিক তখনই আসলে কষ্টটা লাঘব হয়ে যায়, তাই না? হ্যাঁ, এটা আমি কোনো কষ্ট পাই না। একদম রিল্যাক্স। হেঁটে চলছি আমাদের আজকের গন্তব্য থুইসাপাড়া পর্যন্ত। ওই পর্যন্ত যেতে আমাদেরকে এখনও প্রায় ঘন্টাখানেক হাঁটতে হবে আর কি। আর অলমোস্ট আমরা 1 ঘন্টার মতো হাঁটছি না সজীব ভাই? প্রায় আমরা 1 ঘন্টার মতো হেঁটে চলে আসছি। আরও ঘন্টাখানেক মতো লাগবে। সামনের দিকে যাওয়া যাক, দেখি কতটুকু সময় লাগে। তবে কষ্ট হলেও খুব ভালো লাগতেছে আর কি। মাঝে মাঝে স্থানীয় কিছু দোকানপাট, যেগুলো কারো জরুরি কোনো জিনিসপত্র লাগলে খাবারের আইটেমগুলো পাওয়া যায়, এর বেশি কিছু আর না। হ্যাঁ হ্যাঁ, পাথরগুলো একেবারে পাথরগুলো একবারে দেখেন কি সুন্দর সাদা চকচক করতেছে। গন্তব্য, আমাদের গন্তব্য বহুদূর, দেখা যাক ইনশাল্লাহ। নদী, এটা নদী পার হইতে হবে এখন।
এই পাশটাতে একটু পানি কম আছে, আর ওই পাশ থেকে যে দিক থেকে নাইম ভাই পার হয়েছে ওইদিকে পানির পরিমাণ বেশি আছে। পানি কম কোন ভাই যান ওনারা যেমন যাইতেছে না যান। ওরে বাবারে, অনেক পানি। আপনি যাইতে যাইলে ঠান্ডা লাগবে। নিচের দিকে পানির পরিমাণ পরিমাপ করা যায় না। ওই পাশটা দিকটা পানি কম আছে, এদিক থেকে বেশি। এই দিক থেকে আসেন ভাই, এই পাশটা দিয়া এদিক দিয়ে একটু পানি কম। এই জিনিসটা ওই রোডে আরো তাড়াতাড়ি ওখানে না এই জিনিসটা সুন্দর হয়ে যাচ্ছে। আমাদের এখনো গন্তব্য অনেক দূর, আল্লাহ ভরসা, দেখা যাক। হয়তো না নীরবতা ধীরে ধীরে আরো আমাদের কাছে আরো মানে ঘনীভূত হচ্ছে আর কি। অন্ধকার, নীরবতা, স্তব্ধতা, আওয়াজ, মানে মানুষের আওয়াজ পরে একদম নির্জন আরো নির্জন হয়ে যাবে আর কি। একদম শুনশান নীরবতা, কোনো ওই যে স্থানীয় এক বাসিন্দা পাওয়া গেছে অনেকক্ষণ পরে আমরা দেখলাম। ওই যে দেখেন পানি আমাদের পরে দরকার। ডিম, কি লাগে জিনিসের দাম বাড়ে দেখেন। ডিম খাবার এগুলো নিয়ে যাচ্ছে আর কি, পিঠে করে অনেক জিনিস নিচ্ছে। এই কাঁধে কমপক্ষে 15 কেজি, 12-15 কেজি জিনিস, আরো বেশি হবে। ওই যে সামনে নাফাখুমের কাছাকাছি চলে আসছি আমরা। ওই হ্যাঁ ভাই গোপ্রতে আসে না, ভাই গোপ্রতে তুলন্ত ভাই না, ওনার সাথে ফিমেল আছে তো উনি ইতস্তত করতেছে, বুঝছেন, এই জন্য কাছাকাছি চলে আসছি। দেখেন ঝর্ণার পানির আওয়াজ ইতিমধ্যেই পাওয়া গেছে, আর প্রায় 2 ঘন্টার মতো অলরেডি আমাদের হাঁটা হয়ে গেছে। সন্ধ্যাও একদম ঘনায় আসছে, আর অল্প কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে। দেখেন ওই যে নাফাখুমের ঝর্ণা। ওই জায়গা থেকে নাফাখুমের ঝর্ণার আওয়াজ শোনা যাচ্ছে। নাফাখুম, এখানে দোকানপাট। ওই যে নাফাখুমের ঝর্ণা দেখুন, এটা নাফাখুমের ঝর্ণা, বাহ একেবারে চোখ জোড়ানো। ঝর্ণার আওয়াজ,
ভাই আস্তে টিকিটা কি খাবার দাবার খাওয়ার হলে খেয়ে নিয়ে খুমের রাজ্য নাফাখুমে আপনাকে স্বাগতম। একেবারেই সন্ধ্যার আগ মুহূর্তে আমরা এসে নাফাখুমে পৌঁছাইলাম। আমাদের এখন আরও গন্তব্য অনেক দূর বাকি। থুইসাপাড়া থেকে তারপরে আমাদের রুট আবার চেঞ্জ করতে হবে। তো আপাতত আমরা নাফাখুমে এসে এখানে একটা 10 মিনিটের একটা ব্রেক, হালকা পাতলা কিছু খাবার দাবার খেয়ে তারপর এখান থেকে আমাদের আবার রওনা দিতে হবে। আর নাফাখুমের এই পাশটাতে বেশ কিছু দোকানপাট আছে যেগুলোতে কারো কোনো শুকনো খাবারের প্রয়োজন হলে খেতে পারে। এই পাশে একটা ছোট্ট ঝুলন্ত ব্রিজ আছে, এই পার থেকে ওই পারে যাওয়ার। ওই যে অনেকেই এখানে রাত্রি যাপন করে, ওইখানে একটা কটেজ আছে। নাফাখুম ঝর্ণা, কি সুন্দর পানি পড়তেছে। ওই নাফাখুম ঝর্ণার পানিগুলোই এখান দিয়ে যাচ্ছে, দেখেন। ওই পাশে যারা থাকবে তাদের ওই যে রান্নাবান্না এবং খাওয়া দাওয়ার আয়োজন চলতেছে ওই পাশে। আর যারা ব্রেকে কিছু শুকনো খাবার খেতে চাচ্ছে তারা এখান থেকে খাবার দাবার যাদের লাগবে তারা নিয়ে নিচ্ছে, তারা অনেকে খাচ্ছে। আবার অনেকেই এই ঝুলন্ত ব্রিজে ছবি তুলতেছে। আমরা জাস্ট এখানে কিছুটা সময় রিল্যাক্সের জন্য এখানে দাঁড়াইছি, নাফাখুমের এই ঝর্ণাটা দেখার জন্য। সন্ধ্যা হয়ে গেছে, এখন নাফাখুম থেকে আমরা আবার থুইসাপাড়ার দিকে হাঁটা শুরু করলাম। এই দিকটাতে একটু কাদা আছে, বাকিরা সামনে গেছে সবাই। আরো কিছু ময়লা না আমরা যান ভালো করে লালা দিয়া শুনছি কি ভয়ঙ্কর রাতের অন্ধকারে সব হাঁটাহাঁটি, একদম পাহাড়ের কোল ঘেঁষে রাস্তা, দেখেন খুবই ভয়ঙ্কর অবস্থা। আরও প্রায় 2 ঘন্টার সময় বেশি লাগতে পারে আমাদের থুইসাপাড়া। এখন আমাদের হাঁটার গতিও কিন্তু অনেক কমে গেছে। কি অবস্থা দেখছেন, ভয়ঙ্কর। পানিটা অনেক পরিষ্কার। উপর থেকে নামতেছে। পানি দিয়েছে আর ঠান্ডা লাগে আছে। রে পেন্ডা ভিজা লাগলাম। টোটাল জোরে গেলে 7 জন থাকবে। আমরা টোটাল 7 জন থাকবো। 7 জন করে দেন। 7 জন 1 2 3 4 5 আর একটা দিয়ে দেই এখানে। হ্যাঁ দিয়ে দেন। আর ওখানে 2টা দেন। হ্যাঁ ওখানে 2টা।
অবশেষে রাত 9টা বাজে না এখন? 9টা তো বাজে না? অবশেষে রাত 9টায় আলহামদুলিল্লাহ খুইসাপাড়াতে আমরা এসে ঢুকছি। এই যে ভিআইপি রুম আমাদের। কি সঠিক টাইম বলছি? একদম 9টা বাজে আসবেন। একদম ওকে। একদম জাস্ট টাইমে আমরা এসে উপস্থিত। এটাই আমাদের কাছে সবচেয়ে মানে টাস্ক কমপ্লিট করার একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইনশাআল্লাহ এখন ফ্রেশ হন সবাই, এরপরে রিল্যাক্সে কাউন্টডাউন রেডি করবো। আপনারা খাইয়া ঘুমাবেন, সকালে ইনশাআল্লাহ আবার নতুন কল করবে। ওকে, নাইম ভাই কি রান্না সরি সব মিলায় আমাদের প্রায় 4 ঘন্টার বেশি সময় আমরা হাঁটছি আর কি। হাঁটতে হাঁটতে পর্যন্ত খুইসাপাড়া পর্যন্ত আসলাম। এই যে আমাদের বেডিং পত্র এখানে রেডি হচ্ছে। ওই যে ওখানে মিয়া পেরা দিয়েন না তো, যার বেডিং পত্র রেডি করা হচ্ছে। না কইতেছে কয় এখন সবাই ফ্রেশ হয়েছেন না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ভাই আমি হই না হইতে যাবো একটু পরে। আচ্ছা, আপনি আগে রিল্যাক্স হন, তারপর যাইন, সমস্যা নাই। ওই যে এখানে অনুকাটা নেই কেউ? না ভাই তা শান্ত মনে নাই। আপনি কইছেন ভাই ব্যাগ হালকা রাখো আরে এই যে খুইসাপাড়াতে আমাদের খাবারের আয়োজন চলতেছে। খাসি জবাই হয়ে গেল, দুম্বা খাসি দুম্বা। এই যে সব কাট পিস। এদিকে লাইটটা মারেন। বাহ, খাবারের আয়োজন চলতেছে, ভিডিও রান্না লাগে বান্না। ওই ভিডিও ক্রপ কইরা দিয়া দেব। এই যে এটা এটা হলো কাটা আর ওইটা হলো কুচা। অনেকটা যুদ্ধ। কিসের দিই ফেলে হ্যাঁ ফিস করার তো দিতে হবে বলে কই হ্যাঁ, এটা তো ময়লা বেশি। না না ছাগলের মাথা। ও আচ্ছা আমার টুকুই মাথাতে হলে টানিস না আস্তে আস্তে হালকা হালকা করে দেন। এই সভাপতি আইছে আমাদের। দুইয়ের বাইরে ফেলাম হ্যাঁ, সভাপতি কি অবস্থা? এবার ভাই এবার দাইবে তো নইব। 12টা 19 বাজে। আমরা অলরেডি সবার এক পার্ট ঘুম শেষ। আর নাইম ভাই আর পিয়াস ভাই বসে বসে যে খাবারের অ্যারেঞ্জ করছে এখানে। পাহাড়ি রুম চাল। আর খাসি। এই যে সব। নাইম ভাই ভিতর থেকে খাবার নিয়ে সবাইকে দিচ্ছে।